আচ্ছা দেখো এটা দুইটি বলের লব্ধির সূত্রগুলো জানি না। আর সমান কি, আমরা ভেক্টরাই পড়ছিলাম না এই জিনিস। আর ম্যাক্স সমান কি পি প্লাস কিউ মিনিমাম পি ডিফারেন্স কিউ, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে। আর হচ্ছে তোমার সমান বলের লব্ধি 2p cos আলফা বাই 2 থিটা ইকুয়াল টু আলফা বাই 2, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো এসটি দুইটি বল, বল দ্বয়ের বৃহত্তম লব্ধি 8 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি 2 নিউটন হলে এস এর মান কত? এস আর টি দুইটি বল, বল দ্বয়ের বৃহত্তম লব্ধি, তাহলে এস বড়, তাহলে এস প্লাস টি ইজ ইকুয়াল টু 8 আর এস মাইনাস টি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার বের করতে বলছে কি এস এর মান, যোগ করে দিলে 2 এর সমান কত? 10, তাহলে এস ইজ ইকুয়াল টু 5। একটি বল উহার 3 গুণ আর একটি বলের সহিত 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দুইটির লব্ধি কত? একটি বল উহার 3 গুণ আর একটি বলের সহিত, মানে এই যে দেখো একটি বল উহার 3 গুণ আর একটি বলের সহিত, একটা পি আর একটা 3p, পারবা? দেন মধ্যবর্তী কোণ 60, দেন লব্ধি বের করতে হবে, ঠিক আছে। ওকে, পি এবং কিউ বল দুইটির মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি, এদের লব্ধি কিউ হলে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক কোনটি? পি আর কিউ এর লব্ধি আর ধরলাম 8, আর সমান আর স্কয়ার সমান কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 135। এখন এই 8টা আসলে কি কিউ, তাহলে কিউ স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো তো দুই পাশ থেকে কিউ স্কয়ার বাদ, কিউ স্কয়ার বাদ, তাহলে থাকতেছে কি এখান থেকে cos 135 এর মান কত? পি স্কয়ার থাকলো, cos 135 কে লেখা যায় cos 180 মাইনাস 45, তাহলে মাইনাস 1/√2 প্লাস 2, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস 2/√2 পি কিউ সমান 0, এটাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে পি স্কয়ার সমান কত? 2/√2 পি কিউ, একটা পি কাটা, তাহলে এটা কত আসবে? √2 পি ইজ ইকুয়াল টু 2 কিউ, এমন আছে কোনটা? আচ্ছা √2 দ্বারা ভাগ দিয়ে দিলে কত? জাস্ট √2 থাকে না, তাহলে পি ইজ ইকুয়াল টু √2 কিউ, বুঝছে? কোণ নির্ণয় সংক্রান্ত আর স্কয়ার সমান কি পাইছি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, ঠিক আছে। আর tan থিটা কার সাথে কোণ করছে? পি এর সাথে, তাহলে নিচে পি সিঙ্গেল, উপরে কিউ sin আলফা প্লাস কিউ cos আলফা। 3p এবং 2p বল দ্বয়ের লব্ধি কত? আর প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়, বল দ্বয়ের অন্তর্গত কোণ কোনটি? এটা 120 ডিগ্রি হয় না? দেখছো কতবার আসছে এটা? হ্যাঁ, হাফ আসবে, হাফ থেকে এটা, আর দুইটি মাইনাস হাফ আসে। দুইটি সমান মানের বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল হলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দুইটি সমান বলের লব্ধি আর সমান কি 2p cos আলফা বাই 2, এটাই তো। এখন লব্ধি এদের গুণফলের বর্গমূল, তাহলে গুণফলের বর্গমূল মানে কি পি স্কয়ার তার রুট, মানে আলটিমেটলি পি কাটা, তাহলে cos আলফা বাই 2 সমান হাফ, তাহলে আলফা বাই 2 সমান 60, আলফা সমান 120, বুঝছে? বলের সাথে সমকোণে ক্রিয়ারত লব্ধি সংক্রান্ত। দেখো এই ক্ষেত্রে আমরা একটা ম্যাথ করি ডিরেক্ট, তাহলে বিষয়টা বুঝতে পারবো। দেখো একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম বলটির মান কত? 10। 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, কত কোণে? 120। এদের লব্ধি ক্ষুদ্রতম বলটির উপর লম্ব,
তাহলে যেটার উপর লম্ব সেটা এখানে রাখবা। তাহলে লব্ধের মান কত? আচ্ছা, তাহলে ধরো এটা পি, এটা কত, বা এটা কিউ নাও, ক্ষুদ্রতম বল নিলাম কিউ আর এটা নিলাম পি, তাহলে পি ইজ গ্রেটার দ্যান কিউ। ঠিক আছে, এখন কি বলছে, লব্ধি কার উপর লম্ব? লব্ধি ক্ষুদ্রতম বলটির উপর লম্ব, তাহলে এমন না? আর বৃহত্তম বলের মান দিয়ে দিছে কত? 10, তাহলে এটা 10। এটা যদি কিউ হয় এটাকে কিউ লেখা যায়, ভেক্টর রাশিকে সমান্তরালে শিফট করা যায়। তাহলে এটা 10, আমার চাইছে কার মান? কিউ এর মান। এই টোটাল কোণ কত ছিল? 120। আচ্ছা, এটার মান চাইছে না, তাহলে আর এর মান বের করব। এখন এই টোটাল কোণটা কত ছিল? 120, তা থেকে 90 বাদ, তাহলে এতটুকু কত? 130। তাহলে এটা কি ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক কি? cos এ। তাহলে cos 30 সমান ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? আর ইকুয়াল টু কত? 10 cos 30 এর মান কত? √3/2, তাইলে 5√3 आंसर। বুঝছে? লব্ধের দিক অপরিবর্তিত থাকার শর্ত, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথম ক্ষেত্রে যেটা ছিল, প্রথম ক্ষেত্রে বল ছিল কত? দেখো তো, পি আর কিউ, তাহলে পি বাই কিউ নিলাম। পরবর্তী ক্ষেত্রে বল কি করছে? পি কে পি প্রাইম, কিউ কে কি প্রাইম, বাট লব্ধের দিক অপরিবর্তিত, অর্থাৎ একই রেখায় আছে। তাহলে এই দুটার অনুপাত হবে সেম। বুঝছেন? এই যে দেখো, কোন বিন্দুতে পি এবং 2p মানে দুইটি বল ক্রিয়াশীল, পি এবং 2p মানে দুইটি বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে কত করতেছে? দ্বিগুণ, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলে। তাহলে প্রথমে কি ছিল দেখো তো, p বাই 2p ইকুয়াল টু p কে কি করছে? তাহলে কত? আর পরেরটা 2p কে কি করছে? 8 যোগ করছে। pp কাটা, এই pp কাটা না, তাহলে এখান থেকে কত থাকে দেখো তো, 2p প্লাস 8 সমান 4p, দেখা যায়? তাহলে এখান থেকে 4p মাইনাস 2p মানে কত? 2p সমান 8, তাহলে p সমান 4। তাদের লব্ধির দিক p এর মান কত আসছে? 4। পারবো তাহলে আসলে? ত্রিভুজের সাইন সূত্র তো জানি, দুই বা ততোধিক বলের লব্ধির মান সরাসরি নির্ণয়ের সূত্র, এগুলো সূত্র জানি আমরা। আচ্ছা, এটা একাধিক বলের লব্ধি ভেক্টরে দেখাইছিলাম না, এই যে sin থিটা আর cos থিটার উপাংশ নিয়ে করতে হয়, ভেক্টরে দেখানোর কথা। যে এই যে তোমার এই বরাবর ফার্স্টে cos এর উপাংশ নিলে fx বাই f cos থিটা সমান কি? p cos 0, এটা জানি না, এটা এটা দেখাইছিলাম, একবার বর্গ করে যোগ করি আর একবার ভাগ দিয়ে tan থিটা পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই জিনিসটা একটু দেখো, তিনটা অসমমানের বল যদি পরস্পর 120 ডিগ্রি কোণে ঘুরিয়া করে, 120 ডিগ্রি, এটা কত দেখো তো, 5 নিউটন, এটা 7, এটা 2, তাহলে আমরা সবগুলারে 2 বানাবো। কত বানাবো? 2। তাহলে 2 যদি বানাই, এটা 2 বানাইলাম, এটাও 2, এটাও 2, কত থেকে 2 বানাইছি? তাহলে কত থাকবে? 7 থেকে 2 বানাইছি, তাহলে কত থাকবে? 5। 2 ছিল, 2 বানাইছি, তাহলে কত? 0। 0 মানে এই বল আর আছে? তাহলে এখন বল এটার এটা কত? 3 আর 5, 3 আর 5 এর লব্ধি বের করব। √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 5 cos কত? 120, এই যে কোনটা, বুঝছে? পারবো? একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত এত একক মানে 3টি বেগের লব্ধির মান কত হবে? এত একক মানে 3টি বেগের লব্ধির মান কত হবে? একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে না, তাহলে একটা সমবাহু ত্রিভুজ নাও, এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এইটার বাহুত্রয়ের কি বলছে? একই ক্রমে, একই ক্রমে, তাহলে এটা এইদিকে হইলে এটা এইদিকে, এটা এইদিকে, একই ক্রমে। তো একই ক্রমে যদি নেই, দেখো তো, এই বাহুটাই না, এই বাহুটাকে আমি তুলে এইভাবে লিখতে পারি, এটা ডিরেকশন কোন দিকে? এটা
একই ভাবে এইটা, এটাকে তুলে এনে এখানে দিতে পারি। এটার ডিরেকশন কোন দিকে? এইদিকে। আর একটা ফাইনালি কোনটা? এটাকে তুলে এখানে আনতে পারি। এটার ডিরেকশন কোনটা? এটা না? তাহলে প্রত্যেকটা কত? 120। এখন আমার চাইছে এটা কত, ধরো এটা 6, 10, 14। এটা লব্ধি কত চাইছে না? তাহলে এটা দেখো 6, তাহলে এই 6টাকে 0 বানায় ফেলো। এটাকে কত বানায় ফেললাম? বা সবগুলো 6 রাখো, সবগুলো কত রাখবো? তাহলে এটাও 6, এটাও 6, প্লাস কত নিব বলো? এটা কত? এটা কত? 0। এটা 10 থেকে 6 হয়েছে, তাহলে 4। এটা 14 থেকে 6 হয়েছে, তাহলে 8। এই যে এটাই না 5 ছিল। দেখো সব একই রকম বানাইলে 0 হয়ে যায় তার লব্ধি। মানে যত বাড়াবো সব একই রকম করতে হবে, একই রকম করলে এটা 0 বানাই ফেলতে পারবো। তাহলে একটা 0 হয়ে গেলে আমার বল থাকে আর 2টা। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করছি, এই যে সবগুলা 6 বানাইছি, তাহলে এটার ভ্যালুটা 0 লিখতে পারবো। ছোটটার মতন বানাবো সবগুলো। এখন 10 থেকে কত কমাই 6 বানাইছি, তাহলে এটা 4 থাকে আর এক্সট্রা। আর 14 থেকে 6 কমাই কত বানাইছে, তাহলে আর এক্সট্রা 8 থাকে। তাহলে এখন দেখো তো বল কয়টা রয়েছে? 2টা। তাহলে লব্ধি সমান কি হবে? √16। এটা তো 0। এই যে 6 থেকে 6 নিচে পার্থক্য কত? 0। তার মানে এই বলটা নাই। তাহলে আমার 3টা বল ছিল, বানাই নিয়েছি 2টা। তাহলে এটা কত হবে তখন? তোমার কি বলছে, 16 + 64 + 2pq, তার মানে 2 × 4 × 8 cos 120 এর মান কত? মাইনাস অফ না? তাহলে কত আসে এটা দেখো, √16 + 64, 2 কাটা -32। তাহলে এটা 32 থাকে না? 32 আর 16 কত? 48, √48। ঠিক আছে? তাহলে 48 কে কি লেখা যায়? 3 16 48, তাইলে 4√3। ঠিক আছে? তিনটি বল এত সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত? তিনটা বল কিভাবে আছে? সাম্যাবস্থায়, তাই বলছে না? তো এটা ধরো পি, এটা √3p, আর এটা পি। বলছে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ, তার মানে এই কোণটা চাইছে। এখন এই পি আর 3p এর লব্ধি কোণ বরাবর হইতে হবে বলো তো সাম্যাবস্থায় থাকতে গেলে? সাম্যাবস্থায় থাকতে গেলে কোণ বরাবর থাকতে হবে? এটার ঠিক বিপরীতে। আর মানটা হইতে হবে কার সমান? এই পি এর সমান। তাহলে এই লব্ধিটা আসলে কত? পি। তাহলে লব্ধি সমান কি জানতাম আমরা? আর সমান বা আর স্কয়ার সমান কি লিখতাম? পি স্কয়ার প্লাস 3p স্কয়ার প্লাস 2p ইনটু √3p 2p কেও cos, ধরো এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা কত? আলফা। ঠিক আছে? তাহলে এই আর এর জায়গায় কত বসায় দিতে পারবো? পি বসায় দিতে পারবো। তাহলে আর এর জায়গায় পি বসায় দাও, পি স্কয়ার হয়ে গেল। তাহলে এই পি স্কয়ার কাটা, তাহলে এখান থেকে cos আলফা সমান কি থাকতেছে? -3p স্কয়ার ডিভাইড বাই 2√3p স্কয়ার। নেওয়া যায়? তাহলে এই পি স্কয়ার কাটা নাও, তাহলে কত থাকতেছে বলো? √3/2। তাহলে cos কতর মান? √3/2। cos কতর মান? √3/2। আচ্ছা, আপনারা ওদের আরো 3টা মডেল টেস্ট নিব, তো এটা আপনারা আসা লাগবে না, আমি ওকে পাঠাই দিব না একবারে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আনসার সহ পাঠাই দিব না, আর কয়েকটা ক্লাস পাঠাই দিব না।
হ্যাঁ সলভ দিয়ে দিচ্ছি, আর এটারও সলভ দিয়ে দেবো না, আর ওই সবগুলা যা যা ওইগুলো সব দিয়ে দেবো না, আর কয়েকটা ক্লাসের ভিডিও আছে এগুলোও দিয়ে দেবো। কবে দিবেন ভাই? আজকেই দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে কোনটাই ছিলাম? হ্যাঁ cos কত মান √3/2, cos 30 মান √3/2, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড 180 - 30 তাহলে 150, ঠিক আছে। এত মানে তিনটি বল এরা পরস্পর ভারসাম্য সৃষ্টি করলে, এই সেম ম্যাথই করলাম না নাকি? মানে তিনটি বল একটি বিন্দু এরা পরস্পর ভারসাম্য, প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ টাইপ সেম না, তাহলে একইভাবে করব। আচ্ছা এই সূত্রগুলো একটু দেখো এখান থেকে, ওই যে তোমার ত্রিকোণমিতির ফর্মুলাগুলো, হ্যাঁ এখানে আমাদের প্রমাণ করা লাগতো, এগুলো দেখো। এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে এত তিনটি সদিশ সমান্তরাল বল ক্রিয়া করছে, এদের লব্ধে ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে পি এর মান কত? এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে এত তিনটি সদিশ, এদের লব্ধে ত্রিভুজের ভর কেন্দ্রগামী, ত্রিভুজের একটা জিনিস মনে রাখবা, ত্রিভুজের ভর কেন্দ্রগামী হইলে এই মানগুলো হবে সেম, মানগুলা কি হবে? তাহলে পি এর মান কত হইতে হবে? ভর কেন্দ্রগামী না, ভর কেন্দ্রে কখন লব্ধি ভারসাম্য অবস্থায় থাকে, তো দুইটা বল যেহেতু 2 আর একটু 2 হইতে হবে, ঠিক আছে। আচ্ছা কোন একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে, যেখানে প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্গত কোণ কত? 90, দ্বিতীয় ও তৃতীয় বলের অন্তর্গত কোণ 120, তাহলে বল তিনটির অনুপাত কত? পারবো? ভারসাম্য সৃষ্টি করছে না, তাহলে লামের উপপাদ্য, তাহলে পি বাই, ধরলাম প্রথম বল, আচ্ছা প্রথমই লিখি, তাহলে P1 ডিভাইড বাই কত? দেখো আমরা যদি একটু চিত্রটা আঁকাই নি, এটা ধরো P1, এটা P2, এটা P3, তাহলে প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্গত কোণ কত? 90, দ্বিতীয় ও তৃতীয় বলের অন্তর্গত কোণ কত? 120, তাহলে এটা কত হবে? 150 না 360 টোটাল, এটাই কত? 210 আর 150 360, তাহলে এখন দেখো P1 বাই কত হবে? 120 sin 120 ইকুয়াল টু P2 ডিভাইড বাই sin 150 ইকুয়াল টু P3 ডিভাইড বাই sin 90, দেখা যায়। এখন আমার চাইছে কি বল তিনটির অনুপাত, তাহলে P1:P2:P3, এর নিচে তিনটার মানের অনুপাতই না। sin 120 এর মান কত? √3/2, ঠিক আছে। sin 60 মানে √3/2, আর sin 150 এর মান, sin 30 এর মান যা হাফ, আর sin 90 এর মান 1, তাহলে 2 দিয়ে যদি গুণ দিয়ে দিই কত হবে? √3:1:2, বুঝছে? আচ্ছা বলের ভ্রামক সম্পর্কিত, বলের ভ্রামক সমান কি? কোশ্চেন আচ্ছা দেখো বলের ভ্রামক সমান কি? বল ইনটু লম্ব দূরত্বের গুণফল, বল ইনটু লম্ব দূরত্বের গুণফল। হ্যাঁ এখন দেখো পড়ো তো কোশ্চেনটা। ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি খুঁটির সাথে, এটা অফ হয়ে গেছে নাকি? আচ্ছা ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি খুঁটি, না কাটতে গেলে অনেক টাইম লাগে, এই টাইমটা তো নাই, এই জন্য কাটি না, ওইভাবেই দিয়ে দিই।
না এটা তো জাস্ট তোমাদের দেখার জন্য, এই জন্য আমি আর কাটি না, কিন্তু আমি যখন এক্সট্রা ভিডিও টিডিও করি ওইগুলো কেটে কুটে করে দিই, বাট এইগুলো মনে করো অনেক টাইম লাগে কাটতে। এই একটা ভিডিও আপলোড দিলে মনে করো 1 ঘন্টা লাগে আপলোড হইতে। আপলোড দিয়েই বাকি কাজ করি। আচ্ছা তাহলে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি খুঁটির সাথে 40 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্ত একটি লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে। খুঁটিটির কত উচ্চতায় দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে? পারবো? আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের রেজাল্ট দিছে না? এই ইউনিটে পরীক্ষা দিছিল? আচ্ছা মনে করো আমরা রশিটা এই উচ্চতায় বাঁধলাম, ঠিক আছে? এই দণ্ডটার কত উচ্চতায় রশিটা বাঁধলে আমার পক্ষে উল্টে ফেলা সহজ হবে সেটা চাইছে। তো এই রশিটা ধরো থিটা কোণে আছে, কত কোণে? থিটা কোণে। আমরা একটু নাম দেই, ধরো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। এখন আমার মোমেন্টের জন্য কি, যার মোমেন্ট বেশি তার জন্য কি সহজ হবে? মোমেন্ট যখন বেশি হবে সহজটা তখন বেশি হবে। তাহলে মোমেন্ট বের করতে গেলে কি লাগবে? বল ইনটু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কই থেকে নিব? লম্ব দূরত্ব কই থেকে নিব বলো? এই সেন্টার থেকে এর উপর ধরো একটা লম্ব টানলাম, এটা ধরো ই। তাহলে আমার এই বি দৈর্ঘ্যটা লাগবে। কি লাগবে? এখন বি দৈর্ঘ্য কিভাবে বের করবো বলো? অর্ধেক ওইটা দেখো, বি এর সাথে বিসির একটা সম্পর্ক আছে না? এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা তো অতিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয় এটা অতিভুজ, আর এটা কি? ভূমি। আর এটা লম্ব। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কিসের? তাহলে সাইন থিটা সমান কি লিখতে পারবো? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে বি বাই বিসি। তাহলে বি সমান কি দেখো তো? বিসি সাইন থিটা। এখন এই বিসি এর মান তো জানি না, জানি কার মান? এসি এর মান। দৈর্ঘ্যটা জানি 40 মিটার দীর্ঘ। তাহলে এসি তে যাইতে হবে, বিসি থেকে কই যাব? তাহলে এটা কি দেখো তো, আবার ভূমি আর এটা অতিভুজ না, কারণ এই ত্রিভুজটাও তো সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি? ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক cos এ। তাহলে cos থিটা সমান আবার কি লেখা যায় দেখো তো? ভূমি মানে বিসি ডিভাইড বাই এসি। তাহলে বিসি সমান কি? এসি cos থিটা ইনটু sin থিটা। এসির মান বসায় দাও, কত? 40 না? 40 কে লেখা যায় 20 ইনটু 2 লেখা যায়। তাহলে এটা কত? 20 sin 2 থিটা না? 20 sin 2 থিটা। এখন ধরো এটার উপর বল প্রয়োগ করতেছি এফ। কত বল প্রয়োগ করতেছি? এফ। তাহলে মোমেন্ট কত? এফ ইনটু বি, লম্ব দূরত্ব। বি এর মান কত? 20 sin 2 থিটা। ঠিক আছে? এখন দেখো এফ তো ফিক্সড, 20 ও ফিক্সড। তাহলে এই মানটা ম্যাক্সিমাম হইলে আমি মোমেন্ট বেশি পাবো। তাহলে এটার ম্যাক্সিমাম মান কত? sin 2 theta equal to 1, sin কতর মান 1, তাহলে 2 theta equal to 90, তাহলে theta equal to 45, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁধতে হবে। তাহলে 45 যদি, এটা যদি 45 হয়, তাহলে এখন আমি এই দূরত্ব ধরলাম এইচ, এবি। এবি বের করতে পারবো না? এটা তো লম্ব আর এটা অতিভুজ। তাহলে sin 45 সমান কত? লম্ব বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে এসি কত? 40। তাহলে এই সমান 41/√2। তাহলে 40/√2 আছে এইভাবে 20√2 না? 40/√2 মানেই তো 20√2। তো এটার জন্য একটা সূত্র মনে রাখতে পারো, সব সময় এটা এই সমান ওই সুতার দৈর্ঘ্য ডিভাইড বাই √2। সুতার দৈর্ঘ্য ডিভাইড বাই √2। এই উচ্চতায় বাদলে আমরা কি পাবো? এখান থেকে এটা হবে না,
এখনই তো সব পারি না। এইচ ইকুয়াল টু সুতার দৈর্ঘ্য ডিভাইড বাই √2, ঠিক আছে? সদিশ ও বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সংক্রান্ত। সদিশ মানে কি? একই দিকে, একই, তাহলে লব্ধি কি হবে? পি প্লাস কিউ, লব্ধি হবে পি প্লাস কিউ। আর এই ক্ষেত্রে দেখো আমি যদি ভাগ আকারে যাই তাহলে পি, পি না, পি যখন নিব বিপরীতটা কত? বিসি। কিউ যখন নিব বিপরীতটা এসি। আর আর ডিভাইড বাই টোটালটা এবি। আর মাঝে আর না, আর ডিভাইড বাই টোটালটা এবি। আর গুণ আকারে নিলে পি এর সাথে এসি, কিউ এর সাথে বিসি। যেটা ইচ্ছা, এই যে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। গুণ আকারে নিলে সাতেরটা, আর ভাগ আকারে নিলে পরেরটা, ঠিক আছে? আর বি সদৃশের ক্ষেত্রে লব্ধি কই হবে? বড় বলের বাইরে, বড় বলের বাইরে। তাহলে পি যদি বড় হয় এবং দিক হবে কার? বড় বলের দিকে। তাহলে এটা, তাহলে এই ক্ষেত্রে বলো তো, এটা তো পি, এটা পি, এটা কিউ, তাহলে পি বাই কত হবে? পি নিচে না, তাহলে ইয়ে বাদ, বাকি থাকে কি? বি সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই কিউ নিচে, তাহলে বি বাদ, কত থাকে? এ সি ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই সি বাদ এ বি। সব সময় কি দেখো, যখন তুমি এ বি যখন নিবা সব সময় এই সি এর সাথে কানেক্ট থাকতে হবে, লব্ধির সাথে, ঠিক আছে? এত সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 10 কেজি ও 5 কেজি ওজনের দুইটি অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে। এদের লব্ধি বৃহত্তম বল থেকে কত সেন্টিমিটার দূরে ক্রিয়া করবে? দুইটি এত এত ওজনের দুইটি অসদৃশ সমান্তরাল বল, একটা 10, একটা, তাহলে ধরো এটা হচ্ছে আমার 10 আর এটা 5, তাহলে লব্ধি এখানে না, লব্ধি কত? 15, 5, ঠিক আছে? এখন বলছে এদের লব্ধি বৃহত্তম বল থেকে কত সেন্টিমিটার দূরে, তার মানে এতটুকু চাইছে, আর এতটুকু দেওয়া আছে কত? 42, আমি ধরলাম এটা x, তাহলে x ডিভাইড বাই কত বলো? বা আগে বল দাও, আমরা 5 নেই বা এই 5 নেই, 5 ডিভাইড বাই কত? এই 5 যখন নিচে অংশ বাদ, তাহলে কত? x ইজ ইকুয়াল টু, এখান থেকে যে কোনো একটা নাও, এই 5 নাও, তাহলে x টা বাদ দিয়ে দিতে পারবো। এই 5 নিলে x টা বাদ, তাহলে কত? 42, তাহলে x এর মান কত? 42, ঠিক আছে? x এর মান 42। এত দীর্ঘ একটি হালকা রডের দুই প্রান্তে এত এত ওজনের দুইটি বস্তু ঝোলানো আছে। একজন লোক বস্তু দুইটি সমেত রডটি আনুভূমিক অবস্থায় বহন করতে চায়। সে রডটির কম ওজন ঝুলানো স্থান থেকে কত দূরত্বে ধরবে? 5 মিটার দৈর্ঘ্য নাও, 5 মিটার দৈর্ঘ্য, দুই প্রান্তে কত ওজন ঝুলানো? 10.5, 24.5। একজন লোক বস্তু দুইটি সময় রডটি আনুভূমিক অবস্থা, সে রডটি কম ওজন ঝুলানো থেকে কত দূরে? তার মানে এইটুকু বের করতে হবে, x এখানে ধরতে হবে, ধরলাম, ঠিক আছে? এতটুকু কত তাহলে? 5 মাইনাস x না? ওকে, তাহলে দেখো 10.5 ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু 24.5 ডিভাইড বাই x, দেখা যায় 10.5, এই পয়েন্ট পয়েন্ট তুলে দাও, দুইটারই পয়েন্ট তুলে দিলে এটা কত? 105 ডিভাইড বাই 5 মাইনাস x সমান এটা কত? 245 ডিভাইড বাই x, লেখা যায়? 5 দিয়ে ভাগ যায় না দুইটাই, তাহলে 5 দিয়ে ভাগ দিলে এটা কত? 21 ডিভাইড বাই 5 মাইনাস x, এটা 5 দিয়ে ভাগ দিলে কত? ডিভাইড বাই x, আর ভাগ যায় না, 7 7 49 না, 7 দিয়ে যায়, তাহলে কত? 3 ডিভাইড বাই 5 মাইনাস x, 7 ডিভাইড বাই x, তাহলে কত থাকতেছে দেখো তো?
5 7 35 মাইনাস 7x ইজ ইকুয়াল টু 3x। তাহলে এটা কত 10x ইজ ইকুয়াল টু 35, তাহলে 3.5। সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির ক্রিয়াবিন্দু সরণ নির্ণয়ের সংক্রান্ত। এগুলো যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে সুবিধা। একটি বস্তু এ ও বি বিন্দুতে কার্যরত দুইটি সদৃশ সমান্তরাল বল পি কিউ পরস্পর স্থান বিনিময় করছে, অর্থাৎ পি কিউ হয়ে যাবে কিউ পি হয়ে যাবে, হইলে লব্ধি কি সরে যাবে না? তো ক্রিয়াবিন্দু এ বি বরাবর ডি দূরত্বে যদি সরে যায় ডি ইকুয়াল হবে বিয়োগফল ডিভাইড বাই যোগফল ইনটু এ বি। ঠিক আছে, এরপর এটা দেখো সমান্তরাল পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরালে, সমান্তরাল রেখে ক্রিয়াবিন্দুকে কি করছে এক্স দূরত্বে সরালে, তাহলে লব্ধি পি এক্স ডিভাইড বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে, পি এক্স ডিভাইড বাই পি প্লাস কিউ দূরত্বে। এই যে এগুলো একটু তাহলে দেখো, আমরা জাস্ট এখান থেকে এটা পড়ো তো কি বলছে। এত নিউটন ও এত নিউটন বিসদৃশ সমান্তরাল বলদ্বয় 5 মিটার দূরত্বে অবস্থিত। যদি পরবর্তীতে বলদ্বয় 18 নিউটন ও 13 নিউটন হয় তাহলে লব্ধির সরণ কত মিটার? আচ্ছা আমরা জেনারেলি একটা বের করে দিই, তারপর শর্টকাট দেখাই দিচ্ছি। 16 নিউটন আর 11 নিউটন বিসদৃশ সমান্তরাল বলদ্বয় 5 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, যদি পরবর্তীতে বলদ্বয় 18 ও 13 নিউটন হয় তাহলে লব্ধির সরণ কত মিটার? তাহলে এই ক্ষেত্রে দেখো তো লব্ধির সরণটা কোথায়? পরস্পর বিসদৃশ না, এটা 16 এটা 11, তো ধরো লব্ধি হচ্ছে আমার এটা, এটা হচ্ছে লব্ধি, না লব্ধি বাইরে হবে না বাইরে, তাহলে এটা ধরো লব্ধি 5 মিটার দূরে অবস্থিত। যদি এত এত হয় তাহলে লব্ধির সরণ কত মিটার? আচ্ছা তাহলে আমরা এইটা থেকে লব্ধির সরণটা দেখি, এইটা থেকে লব্ধির সরণটা ধরলাম এক্স, এটা থেকে লব্ধির সরণ কত এক্স, তাহলে আমি এক্সটা বের করতে চাই। তুমি যদি আর নাও তাহলে তো এক্স থাকবে না, 11 ডিভাইড বাই এক্স না, 11 ডিভাইড বাই এক্স সমান এই আর নাও। আচ্ছা আর নেওয়ার দরকার নাই, আর এর মান কত 16 মাইনাস 11 5 না, তাহলে 5 ডিভাইড বাই এই দূরত্বটা কত 5 মিটার দূরত্ব অবস্থিত, তাহলে এক্স এর ভ্যালু কত আলটিমেটলি 11। এখন আমরা এটাকে কি করতেছি 18 আর 13, এটাকে 18 আর এটাকে 13 কনভার্ট করলাম, ধরলাম লব্ধি এই পর্যন্ত সরছে। এখন আর প্রাইমের মানও কত দেখো তো 5 না, 18 মাইনাস 13 5, তাহলে এইটুকুকে ধরলাম এক্স প্রাইম, এটুকুকে কি ধরলাম, তাহলে এখান থেকে দেখো 13 ডিভাইড বাই এক্স প্রাইম সমান কত, এটা 5 ডিভাইড বাই এই অংশ তো সেমই, কত ছিল 5, তাহলে এক্স প্রাইম কত 13, তাহলে আলটিমেটলি এক্স প্রাইম মাইনাস এক্স, এটাই তো আমার মান কত 13 মাইনাস 11 মানে 2। কোনো কনফিউশন অবধি? ওকে, তো এই তো এই ছিল। এখন হ্যাঁ এটা দেখো শর্টকাট কোনটাই পড়ে, এটাই পড়ে না, এই যে এটাই পড়ে দেখো। পি ও কিউ দুইটি বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে এবং পি ও কিউ বল দুইটি যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত আছে। উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে, উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে ডি ইকুয়াল টু কত আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইনটু এ বি। দেখো উভয় বলকে দেখো তো আর পরিমাণ 16 থেকে কত করছি 2 বাড়াইছি, 11 থেকে 13 2 বাড়াইছি, তাহলে আর এর মান কত 2, তাহলে সূত্র কি ডি ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইনটু এ বি, তাহলে আর এর মান কত 2, পি মাইনাস কিউ এর মান কত 5, যেটাই নাও দেখো 5 আসবে, এইটা নাও বা এটা নাও 5 আসবে, ইনটু এ বি কত 5 5 5 কাটা 2 আনসার। ওই এবি মানে মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ এবি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, ইনিশিয়াল পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা বুঝছে?